দাঁড়ার সাপ মূলত কৃষি জমির ইঁদুর খায়, আর ইঁদুর আমাদের জন্য ক্ষতিকর। ইঁদুর কিন্তু হচ্ছে ফসলের ক্ষতি করে। একটা ইঁদুর তার জীবদ্দশায় কোটি কোটি লাখ লাখ টাকার ফসলের ক্ষতি করে। সে জায়গায় দাঁড়ার সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর। দাঁড়ার সাপ প্রতি মাসে বেশ কয়েকটা ইঁদুর খায়। সে এভাবে ইঁদুর খেয়ে পরিবেশে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে, যার ফলে আমাদের কৃষি জমি ভালো থাকে। যদি ইঁদুরের সংখ্যা অনেক বৃদ্ধি পায় তাহলে আমাদের ফসলের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। সেজন্য সৃষ্টিকর্তা কখনোই কোনো কিছু অহেতুক তৈরি করে নাই। এই যে সাপ তৈরি করছে এরও কারণ আছে। সাপ তো আর এমনি এমনি তৈরি করে না। এই যে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতেছে, এতে কৃষকের উপকার হচ্ছে, মানুষের উপকার হচ্ছে। আর সব থেকে বড় কথা, ইঁদুর থেকে প্রায় 30 থেকে 40টার মতো ভাইরাস ছড়ায়, যেগুলো হচ্ছে জীবননাশক ভাইরাস। সেই ভাইরাস গুলোর কারণে মানুষের মৃত্যু হতে পারে। সেজন্য ইঁদুরের সংখ্যা যদি দিন দিন বৃদ্ধি পায় তাহলে এই ভাইরাস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি। আর এই ইঁদুরের সংখ্যায় নিয়ন্ত্রণ করে দাঁড়ার সাপ। সেজন্য দাঁড়ার সাপ নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার আসে। অনেকে মনে করে দাঁড়ার সাপ গরুর দুধ খায়। আসলে কোনো সাপে গরুর দুধ খেতে পারে না। কেন দুধ খেতে পারে না আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই। এই যে দেখেন, এই জিভ বের করতেছে, জিভটা কেমন সুতার মতো চিকন, তাই না? আবার হচ্ছে জিভটা দুই ভাগে বিভক্ত, জিভটা কিন্তু মাঝখানে ফাটা আছে। এই জিহ্বা দিয়ে সে গরুর বোট থেকে দুধ টানতে পারবে না। আমরা গরুর দুধ দোয়াইছি না, দুধ দোয়াইতে শক্তি লাগে না? এই শক্তি সাপেদের মধ্যে নাই, এই শক্তি সাপের চোয়ালে নাই। আর যার ফলে সাপেরা গরুর দুধ খাইতে পারে না। আর সব থেকে বড়, শোনেন কথা বলি, আর সব থেকে বড় কথা হচ্ছে সাপেদের দুধ হজম করার মতো ল্যাকটোজেন সাপেদের শরীরে নাই। দুধ কিন্তু হাই প্রোটিন, উচ্চ মাত্রার প্রোটিন। এই দুধ হজম করতে গেলে আপনার আমার মতো মানুষের মতো প্রাণীরাই শুধু দুধ হজম করতে পারে। সাপেরা কিন্তু কখনো দুধ হজম করতে পারে না। সেজন্য ভুলবশত যদি সাপ দুধ খেয়ে ফেলে তবে সে সাপটি হয় বমি করে দুধ বের করে দেবে অথবা মারা যাবে। তবে অনেকেই বলতে পারেন যে গোয়াল ঘরে তাহলে দাঁড়ার সাপকে গরুর পা পেঁচিয়ে ধরে থাকতে দেখা যায় কেন, তাই না? অনেকেই দেখা যায়, এটা সচরাচর। কেন দেখা যায় বলতেছি। গোয়াল ঘরে মূলত ইঁদুর থাকে, ব্যাঙ থাকে। আর ইঁদুর, ব্যাঙ, বিভিন্ন ধরনের পোকামাকড় এগুলা খায় হচ্ছে সাপ। সেজন্য ইঁদুর খাওয়ার জন্য, ব্যাঙ খাওয়ার জন্য সাপ খাবারের খোঁজে খোঁজে গোয়াল ঘরে ঢুকে পড়ে। আর গোয়াল ঘরে ঢোকার পরে গরু তো বুঝতেছে না কোনটা সাপ কোনটা কি। গরু কি অত কিছু বোঝে? গরু বোঝে না, সাপও বুঝতেছে না এটা কি। এখন দেখা যায় গরু এই সাপটাকে দেখে দাবাদাবি করে। আর গরু তো সবসময় স্থির থাকে না, পা নড়াচড়া করে, লেজ নড়াচড়া করে। আর এই সাপ যখন দেখে তার সামনে কোনো কিছু নড়াচড়া করতেছে, তখন সাপ সেটাকে বিপদ মনে করে যে এটা মনে হয় আমাকে কামড়াবে। সেজন্য গরু কি করে, নিজের আত্মরক্ষার জন্য গরুর পা পেঁচিয়ে ধরে। এই যে দেখেন, এখানে আমার হাতটা পেঁচিয়ে ধরছে লেজ দিয়ে। এইভাবে গরুর পা পেঁচিয়ে ধরে থাকতে পারে অনেক সময়। আর এটা দেখে আমরা মনে করি যে সাপ হয় গরুর দুধ খাইতে আসছে। আসলে সাপ কখনো গরুর দুধ খাইতে পারে না। সবসময় মনে রাখবেন, দাঁড়ার সাপ আমাদের জন্য উপকারী সাপ। এই সাপ আমাদের জন্য উপকার করে, পরিবেশের জন্য উপকার করে। এই দাঁড়ার সাপ কখনো মারবেন না আপনারা। দাঁড়ার সাপ আপনাদের বাড়ির আশেপাশে থাকা সব থেকে ভালো, কেননা ইঁদুর খেয়ে নিয়ন্ত্রণ করে। আর ইঁদুর আমাদের কিন্তু শত্রু। ইঁদুর যে শুধু ফসলের ক্ষতি করে তা নয়, বাড়ির বিভিন্ন ধরনের কাগজপাতি, তারপর কাপড় চোপড় এগুলোও কাটে।